আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনাটি যেন সিনেমাকেও হার মানিয়েছে। নিউ টাউনের ভাড়া ফ্ল্যাটে হত্যার পর এমপি আজিমের লাশ টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল বলে জানিয়েছে সেখানকার পুলিশ। পলিথিনে ভরে কয়েকদিন ধরে সেই সব টুকরো বিভিন্ন স্থানে ফেলা হয়। এসবের মাস্টারমাইন্ড হিসেবে আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহিন নামের একজনকে সন্দেহ করা হচ্ছে। এমপি আজিমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। হত্যাকাণ্ডে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে বলেও সন্দেহ গোয়েন্দাদের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, দেশের সংবিধান অনুযায়ী একজন নাগরিকের ন্যায্য বিচার প্রাপ্তি তার মৌলিক অধিকার। সবাই যাতে সুষ্ঠুভাবে ন্যায্য বিচার পান সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিচার বিভাগ। সকালে রংপুর জেলা জজ কোর্ট এলাকায় নবনির্মিত ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এ সময় হাইকোর্টের বিচারপতি AKM সাইফুর রহমান, রংপুরের জেলা জজ এবং বিভিন্ন আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন। ন্যায়কুঞ্জ উদ্বোধনের পর রংপুরে বিভিন্ন বিভাগের বিচারকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান বিচারপতি। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায়, আমাদের সংবিধান সেটিকে গ্যারান্টি দিচ্ছে। আমি আশা করব এখানকার জেলা জজের নেতৃত্বে যে সকল বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা করবে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য আসামির জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আইন ট্রাইব্যুনাল। রাজধানী পল্টনের শ্রম আইন ট্রাইব্যুনালে সকালে উপস্থিত হয়ে তিনি জামিন চাইলে বিচারক MA আওয়াল এই আদেশ দেন। গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর ইউনুসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিল আদালত। আজ মেয়াদ শেষ হওয়ায় নতুন করে জামিন নিতে তিনি ট্রাইব্যুনালে আসেন। আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনুস বলেন, বৃদ্ধ বয়সে আদালতে এসে বিড়ম্বনায় পড়েছেন তিনি। ২৬ মে বরগুনা থেকে কক্সবাজারের মধ্যবর্তী এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর কারণে দেশ জুড়ে ২৫, ২৬ ও ২৭ মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী ৩ দিনে আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে নিম্নচাপটির গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হলেও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে গতিপথ স্থির হবে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, এর জেরে দেশ জুড়ে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ সম্পন্ন হবে। এরই মধ্যে দক্ষিণ খোরাসান প্রদেশে প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হয়েছে। জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন ৬৩ বছর বয়সী জনপ্রিয় এই মুসলিম নেতা। এর আগে বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইব্রাহিম রাইসি জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজায় কালো পোশাক পরে অংশ নেন হাজারো মানুষ। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। একই সাথে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।